হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। রিঙ্কু পুতুল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই স্বাগত আর ভালোবাসা। সারাকে দেখতেই পাচ্ছিলে, মাথায় আমি জুঁই ফুল দিয়ে দিচ্ছিলাম। ঘড়ির কাঁটায় তখন বাজে 7টা এরকম বাজে আর কি। তো সারাদের 8:15 থেকে প্রোগ্রাম ছিল। সারা আইপিএসে ভর্তি হয়েছে, তোমরা অনেকেই জানো, আমি শেয়ার করেছি। তো আইপিএস স্কুলে এই বছর প্রথম সারা নাচে সিলেক্টেড হয়েছে রবীন্দ্র জয়ন্তীতে। তো সারা দেখো পুরো লুক রেডি। সকাল সকাল উঠে সারাকে রেডি করে দিয়েছি। সারাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। একটু একটু চোখে ঘুম ছিল, তাও কিন্তু ও এনার্জিটা ছিল, কারণ ও নাচটা ভীষণ ভালোবাসে। আমিও যেমন ভালোবাসি, ও ভীষণ ভালোবাসে। তো আমরা তো রেডি হয়ে গেছি, এবার আমরা লিফটে করে নামছি। সারা আর পাচ্ছে না, সারা বসে পড়েছে। যতই হোক, আগের দিন অনেকটা রাতে ঘুমিয়েছে, আবার সকাল সকাল ওকে উঠে পড়তে হয়েছে। তারপরে এত সাজুগুজু করে রেডি হয়েছে। তো দেখো লিফটে বসে পড়েছিল, আমি যেই ক্যামেরাটা করছি ও দেখে লজ্জা পেয়ে আবার উঠে পড়লো। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন রাস্তায়। চলো যাওয়া যাক, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমরা বলতে বলতে চলে এসেছি সারা স্কুলে। আইপিএস হাওড়া, এটা জুনিয়র বিল্ডিং। এদের এখানে 3টে বিল্ডিং আছে, 3টে কি 4টে। তো এখানটায় নার্সারি ইউকেজি মর্নিংয়ে হয়, আর 1-2 ডেতে হয়। তাছাড়া ওদের আরও 2টো বিল্ডিংয়ে 5 থেকে আছে, একদম পুরো মানে নার্সারি থেকে 12 পর্যন্ত এদের স্কুলটা। এটা হাওড়াতে সিবিএসসি বোর্ড। তো দেখো সারাকে ঢোকার আগে একটুখানি আমি খাইয়ে দিলাম। তো এই যে ভেতরে ওদের স্কুলটাও ফুল এসি। তো সারা এবার ভেতরে ঢুকে যাবে। সারার নতুন ম্যামেদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। সারার এটা ম্যাথ ম্যাম অনুপা ম্যাম, এটা বেঙ্গলি টিচার রিয়া ম্যাম, আর ইনি হচ্ছেন ইভিএস টিচার প্লাস ক্রাফট ক্লাসও নেয় সারাদের। আর ইনি হচ্ছেন এই ম্যাম ইংলিশ ক্লাস নেয়। তো সব ম্যামদের সাথে তোলা হয়নি, কিছু কিছু ম্যামদের সাথে তুলে দিলাম। আর তোমাদের সাথে তো শেয়ার করেছি ওর নাচটা, কারণ ভেতরে প্যারেন্টস অ্যালাউ ছিল না। তো লাইভটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরেই দেখো সন্ধেবেলায় একটু ছোট্ট করে কবি প্রণাম অনুষ্ঠানের অ্যারেঞ্জ করেছি, কারণ এবছর বাবানদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী হয়নি। আর ছোট থেকেই বাবান রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম করে। ও যেখানে গান শেখে, সেখানে হোক বা স্কুলে হোক, কোনো না কোনো জায়গায় বাবান পারফর্ম করে। তো এবার মাধ্যমিক ক্লাস 10, নেক্সট বার মাধ্যমিক দেবে। তো সেই কারণে গান যেখানে শেখে সেখানে এবারে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম করতে পারেনি বাবান। সব মিলেমিশে ওর মনটা একটু খারাপই ছিল। আমি বললাম চলো আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি বাবান, তাহলে ঘরোয়া, আমরা তো করোনার সময় করেছি, তো সেই হিসাবে চলো আমরা একটু ছোট্ট করে অনুষ্ঠান করি। বাবান দেখলাম খুব হাসি খুশি। তো হঠাৎই প্রোগ্রাম, কোনো রিহার্সেল ছাড়াই ও আর ওর বন্ধু মিলে তো গানটা করলো। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, ফেসবুকের বন্ধুদের কাছে, ইউটিউবের বন্ধুদের কাছে শেয়ার করেছি। তো আজকের এই ব্লগটাই তোমাদের কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। এই দেখো আমাদের কবি প্রণাম অনুষ্ঠানে 163তম জন্মদিন উপলক্ষে কবিগুরুকে জানাই প্রণাম, সশস্ত্র প্রণাম। আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা এন্ড করছি এখানে। তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি, ফেসবুকের যারা বন্ধুরা আছো তাদের কাছেও শেয়ার করেছি, আর ইউটিউবের বন্ধুদের কাছেও শেয়ার করেছি। আজকের ব্লগটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আর ওরা দুজনে বেশ কিন্তু রিহার্সেল ছাড়াই গানটা করলো। গানটা করার আগে এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা, ওরা দুজনে মিলে, একদম তো রিহার্সেল হয়নি, তাই একটুখানি গানটা করে নিচ্ছিল 1-2 বার। লাস্টে দেখো আমাদের ডিনারের পালা। ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।